এক নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় শিরক করে মারা যায়, শিরক করে বললে ভুল হবে, শিরক করেছে তারপর তওবা করে নিয়েছে, শিরক করেছে, মাজারে সেজদা করেছে, মূর্তি প্রতিমা সেজদা করেছে, মন্দিরে সেজদা করেছে, কিন্তু সে তওবা করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, তাহলে সব আল্লাহ মাফ করবে। সাহাবায়ে অধিকাংশ তো তারা মূর্তি পূজা করেছেন জাহিলি যুগে, কিন্তু তারা সাহাবী হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে, রাদিয়াল্লাহু আনহু মহারাজ, তাই না? তাহলে মানুষ তওবা করে নিলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, যদি মরার আগে খালেস অন্তর থেকে তওবা করে নাই তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে মাফ হবে না কখন? বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, শিরকি আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে মারা গেল, গস কুতুব এরা উদ্ধার করে, সারা দুনিয়া ধরে আছে, যেন সুফিদের আকীদা। আল্লাহর বড় বড় গস কুতুব আছে সারা পৃথিবীতে, চার কোণাতে চারজন বড় গস কুতুব কি করে আছে? পৃথিবী ধরে আছে, না হলে আল্লাহ উল্টা পাল্টা রেখে দিতেন। এরা বড় মুশরিক, আর এই আকীদা নিয়ে মরে গেল, চিরস্থায়ী জাহান্নাম। খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারেন, রোগ ভালো করতে পারেন। শাহজালালে গেলে হ্যাঁ কি হয়? রোগ ভালো হয়, যা মনস্কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে। আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল, বা এই আমলটা করে মরে গেল, আর তওবা করে ফিরে আসলো না তাওহীদের দিকে, তাহলে স্থায়ীভাবে জাহান্নামী হবে। এই শিরক আল্লাহর রুবুবিয়াতে হোক, আল্লাহর কাজগুলিতে শরীক করা হোক, অথবা উলুহিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক হোক। আল্লাহর কাজ কি? রোগ ভালো করা কার কাজ? হ্যাঁ, কাউকে সৃষ্টি করা কার কাজ? ছেলে দেওয়া মেয়ে দেওয়া কার কাজ? যে ইহা বলে মাই ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান, ও ইহা বলে মাই ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ ছেলে সন্তান, আও ইউজাউযুহুম যুকরান, যাকে চান ছেলে মেয়ে সবই দেন, ওয়াজালু মাই ইয়াশাউ আকিল, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। এগুলো কার কাজ? কেউ যদি মনে করে যে বাবারাও দিতে পারে, মাজারে গেলেও পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি বড় শিরক হলো আল্লাহর কাজের রুবুবিয়াতে। ইবাদতের শিরক, সেজদা মসজিদে আল্লাহকে করে, আর মাজারে গিয়ে মাজারে করে, কবরে করে, তাহলে সেই ব্যক্তি ইবাদতে শিরক করলো। দোয়া, বাবাকে উদ্ধার করো, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো তাদের শিরকি কথা, তাদের ধর্ম এগুলো, কিন্তু এরা মুসলিম জাতি তো মুসলিম, কিন্তু আল্লাহর কাছে মুসলিম নয় না, তাওহীদের গণ্ডির বাইরে আছে তারা। আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলিতে, আল্লাহর গুণেকেও যদি কাউকে শরীক করে, আল্লাহ যে সব গুণ করে রয়েছে, আল্লাহর মতো কারো দয়া, আল্লাহর রহমত, আল্লাহর গুণ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, তাহলে খালক সৃষ্টি করা আল্লাহর গুণ, এইভাবে যতগুলি গুণ রয়েছে কেউ যদি শরীক করে, আল্লাহর মতো তার জাতে, সেফাতে, সত্তায়, গুণে যদি কাউকে শরীক করে, অথবা কাউকে সেজদা করা যায়, সেজদায় দুই রকম, ইবাদতের সেজদা আল্লাহ, আর সম্মানের তাজিমের সেজদা হ্যাঁ গস কুতুব পীর মাজার করা যাবে। কোন ইবাদত, কিছু সামান্য ইবাদত আল্লাহ ছাড়ানোর জন্য করলো, যেমন সারা জীবন তো কুরবানি করছে আল্লাহর জন্যই, কিন্তু জীবনে একবার গেল মাজারে গিয়ে খাসি জবাই করে, মোরগ জবাই করে আসলো, এই কুফরি শিরক থেকে তওবা করলো না, তাহলে স্থায়ী জাহান্নাম। তওবা না করে বললে, তওবা করলে আল্লাহ মাফ করলো, দরজা খোলা আছে তওবার, মরণ আসা পর্যন্ত, মালাকুল মউতকে দেখা পর্যন্ত। দলিল সূরা মায়েদার 872 শুরুতে পাঠ করেছি। আল্লাহ বলছেন ইন্নাহু, শোনো, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু, শরীক স্থাপন করবে এবং ওর ওপরে মারা যাবে। এটা হচ্ছে তাফসীর। কারণ অন্য আয়াতে রয়েছে যে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তো এখানে যে শিরক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত হারাম। কখন জান্নাত হারাম হবে? যখন এই শিরকের ওপরই বিনা তওবায় মারা গেল, জান্নাত হারাম হয়ে গেল। জান্নাত হারাম মানে কখনো জান্নাতে যাবে না, তাহলে কোথায় থাকবে? দুটো তো জায়গা আখিরাতে, ওয়া মাওয়াহুন নার, বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ ভাববেন না যে সুপারিশ করে গস কুতুবরা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাবে, বড় বড় জাহাজ নিয়ে আসবে, কোনো সুপারিশকারী সেখানে থাকবে না। আম্বিয়া রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের জন্য সুপারিশ করবেন না, করতে পারবেন না, এই অধিকার নেই। সুপারিশ করবেন মুমিন, মুসলিম, ফাসিকদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ভালো বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারীতে রয়েছে 4137 নম্বর হাদিস। বলছেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে শরীক স্থির করে সাব্যস্ত করে সে ডাকে, কাউকে ডাকে, কেউ হরে রাম হরে কৃষ্ণ ডাকে, আর কেউ ইয়া গৌস ইয়া খাজা এগুলো ডাকে, কেউ বাবাকে ডাকে, কেউ মাকে ডাকে আল্লাহ ছাড়া। হিন্দুদের অধিকাংশ দেবী, হ্যাঁ দেবের তুলনায় দেবীর সংখ্যা বেশি, আর মুসলিমদের সবগুলি হচ্ছে হচ্ছে কি বাবা, মাও আছে। ভারত বাংলাদেশে মা পীরনি নাই, না মা পীর নেই, কিন্তু মিশরে আছে। মিশর মাজার পূজার দেশ, ভালো করে শুনুন। এই জন্য মিশরে লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে না, ভেজালযুক্ত ইসলাম নিয়ে আসে অধিকাংশই। ভেজাল মগজ করে নিয়ে গেছে আর ভেজাল নিয়ে ফিরে এসছে। হ্যাঁ, দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা। সেইখান থেকে যে সহি আকীদা শিখে আসবে, যে ভাবেন যে আরব দেশে, এইটা হবে না, সাধারণত হয় না। কুসংস্কার নিয়ে যায়, কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে। সৈয়দা জাইনাব এক পীরনির বিশাল মাজার আছে মিশরে। জি, আহমদ রেফাইয়ের মাজার আছে, সৈয়দ বদউইয়ের মাজার আছে, এর বড় বড় পীর, যেন বাংলাদেশে বড় বড় যে সব মাজারগুলো আছে ওই রকম মাজার সেখানেও আছে। জি, আর এরা তো বলতে হবে না, ফিতনার জায়গা, সবচেয়ে বড় মাজার পৃথিবী, সারা দুনিয়ার মাজার পূজারীরা সেখানে হাজিরা দেয়। সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর, নাম বলা যাবে না, বিনা উজুতে নাম বললে কসম পড়ে যাবে। এটা বাঙালি ধর্ম, ইল্লা মাশাআল্লাহ, যেসব বাঙালিকে আল্লাহ শিরক মুক্ত করেছেন। জি, এটা বাঙালিদের কাছ থেকে শোনা, তাই না? এই জন্য বললাম বাঙালি ধর্ম। এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই। আল্লাহর নাম যদি কেউ নেয় বিনা উজুতে, কিছু পড়বেন না, কিছু যায় আসে না। তো আল্লাহর চাইতে বড় দিলেন রসুলের নাম যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিনা উজুতে, আমার যেন উজু নাই ধরেন এখন, তা তো কিছু যায় আসে না। কিন্তু বড় পীরের নাম নেওয়া যাবে না, গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী। আল্লাহর সিফ গুণটি এই জিলানীকে মৃতকে দিয়ে দেওয়া, এর চেয়ে তো বড় কুফর আর শিরকি আছে, স্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। ভালো করে শুনুন, ইয়াদউ লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে শরীক যদি কাউকে ডাকে, দাখালান নার, তাহলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, স্পষ্ট হাদিস।